জয় রাধে। শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায়ের 2য় পাঠ। হে কুরুশ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন, যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। হে অর্জুন, যারা পুরুষ শ্রেষ্ঠ, যারা জ্ঞানী, তাদের সঙ্গে কোনো দুঃখ নেই, সুখও নেই বা কোনো কিচ্ছু নেই। যারা জ্ঞানী লোক, তাদের ভিতরে কোনো দুঃখ নেই, তারা দুঃখ প্রকাশ করে না, তারা পীড়া পান না। যারা পীড়া পান না তারা মুক্তি লাভ করেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুর বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। যেরকম অনিত্য অনিত্য বস্তু কোনো অস্তিত্ব নাই, আর নিত্য বস্তুর কোনো বিনাশ নাই। যিনি সর্বত্রব্যাপী, তাহাকে অবিনাশী বলিয়া জানিও। সেই অভয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বলেন, এই দেহধারী আত্মা নিত্য বস্তুর ভোগরহিত, পরিমাণ শূন্য। এই আত্মার দেহগুলি বিনাশ হইবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। হে অর্জুন, দেহটা বিনাশ হবে, কিন্তু আত্মা কোনোদিনও বিনাশ হবে না। এই আমাদের দেহ, এটা আমি না, এই দেহটা আমি না। আমি কে? আমি একটা আত্মা। আমার বিনাশ হবে, দেহের বিনাশ হবে, কিন্তু আত্মার কোনোদিন বিনাশ হবে না। তাই শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো। তুমি যা ভাবছো সেটা ভুল, সেটা মিথ্যা। আত্মার কোনোদিনও বিনাশ হয় না। সে কোনো না কোনো জায়গায় গিয়ে আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করবে, কিন্তু দেহটা পড়ে রবে, দেহটা চলে যাবে, দেহটা থাকবে না। তাই দেহ আর আত্মা এক নয়। যে ব্যক্তি আত্মাকে হত্যা বা হতক বলেন, তারা উভয়ই কিছু জানেন না। কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহারও দ্বারা হত হয় না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সে বুদ্ধি বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা অজ, দ্বিত, শাশ্বত ও চিরা পুরাতন। ইহার দেহ হতে হইলে আত্মা হত হয় না। এই যে আত্মা, ইনি অতি পুরাতন, ইনি নিত্য নয়, নতুন নয়, উনি বহুত পুরাতন। তাই আত্মার কোনোদিন ক্ষতি হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার, উহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন, তিনি কাহাকেই বা বধ করেন বা করান। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না। অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু উহাকে সূক্ষ্ম করিতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, সূক্ষ্ম বা সিক্ত হয় না। ইহা চিরকাল এইভাবে আছে। আত্মা সর্বব্যাপীও পরিবর্তনহীন, ইহা অচল ও সনাতন। হে অর্জুন, যেরকম আমরা এই যে আত্মা বেরিয়ে গেলে আর একটা নতুন দেহ ধারণ করবে, যেরকম আমরা একটা বস্ত্র ব্যবহার করি, বস্ত্রটা যখন পুরাতন হয়ে যায় তখন বস্ত্রটাকে পরিবর্তন করে নতুন বস্ত্র পরিধান করি, তদ্রূপ আত্মাও একই বস্তু। আমার দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, আমার দেহটা পড়ে থাকে, কিন্তু আত্মা কোনো না কোনো জায়গায় গিয়ে জন্মগ্রহণ করে। অতএব ইহাকে এই প্রকার জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে যদি মনে করো, তাহাই বা দুঃখ কেন? হে মহাবীর, আত্মা নিত্য জন্ম নিচ্ছে, নিত্য মরতেছে। যদি তোমার জ্ঞান আছে, যদি জ্ঞান উপলব্ধি করতে পারো, তাহলে তোমার দুঃখ
কেন? জয় রাধে, জয় রাধে, জয় রাধে।